সিরিয়ায় আসাদও আয়নাঘর করেছিল। সিরিয়ার মানুষদের কাছে ভীতিকর এই জায়গাটিতে অনেককে আটক ও নির্যাতন করা হতো। মাটির নিচে সাবেক সরকারের এই গোপন আস্তানায় প্রবেশ করেন বিবিসি অ্যারাবিক সার্ভিসের সংবাদদাতা ফেরাজ কিলানি। এটি এমনই এক জগৎ যেখানে বাইরের মানুষ খুব কমই ঢুকতে পেরেছে। সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সদর দফতরের বেসমেন্টে এই ভয়ানক জায়গা দেখা যায়, যেটি দেশটির গোপন গোয়েন্দা নেটওয়ার্কের অংশ, যা কয়েক দশক ধরে নৃশংস নেতৃত্বকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। পুরো ইস্পাতের দরজা দেয়া সারিবদ্ধ ছোট ছোট কক্ষ দেখা যায় যেখানে বন্দীদের রাখা হতো। একটি কক্ষের ভেতর তাকিয়ে দেখা যায় ঘরটি মাত্র 2 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ময়লা দেয়ালে গাঢ় দাগ লেগে রয়েছে। দেয়ালের উঁচুতে থাকা ছোট ছোট ঝাঁঝরি দিয়ে যে সামান্য সূর্যের আলো পৌঁছায়, সেটাই এসব কক্ষের একমাত্র আলোর উৎস। এই বদ্ধ কক্ষে বন্দীদের মাসের পর মাস আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। এগুলোর অবস্থান দামেস্কের কেন্দ্রের কাফর সাউসা এলাকার একটি ব্যস্ত রাস্তার ঠিক নিচে, যেখানে নিরাপত্তা সদর দফতর অবস্থিত। প্রতিদিন হাজার হাজার সিরিয়ান এই পথ দিয়ে যাওয়া আসা করতেন, তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম চালিয়ে যেতেন। অথচ তাদের কোনো ধারণাই ছিল না যে মাত্র কয়েক মিটার দূরে তাদের মতো কিছু নাগরিকদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস SNHR 2011 সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর থেকে গত জুলাই পর্যন্ত 15,102টি মৃত্যুর তথ্য রেকর্ড করেছে, যা দেশটির কারাগারে নির্যাতনের কারণে হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের অগাস্ট পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষ আটক বা জোর করে বন্দি করে রাখা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সাবেক সিরিয়ান সরকার ভিন্নমত দমন করার জন্য বহু বছর ধরে নির্যাতন ও গুম করত। সংস্থাটির মতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কাউকে জবাবদিহি করত না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।